हाय फ्रेंड्स, मुझे थोड़ा माफ़ कर दीजिएगा क्योंकि आज का पूरा व्लॉग मैं बंगाली में बनाने वाला हूँ। क्योंकि ये जो मंदिर में मैं जा रहा हूँ ये मेरे घर के पास था जहाँ पर ज़्यादातर बंगाली लोग जाता है, तो आप लोगों के लिए उतना ज़्यादा फ़ायदेमंद नहीं रहेगा। और ऊपर से मेरे फैमिली के बहुत सारा इंसान इसको देखता है, तो मैं सोचा कि इस वीडियो को बंगाली में क्यों नहीं किया जा सकता है। আমাদের প্রিয় দর্শকগণ, স্বাগত আজকের ব্লগে। আমি আপনাদের সঙ্গে হাজির আছি পশ্চিমবঙ্গের একটি অসাধারণ স্থানে, নরবরিয়া শিব মন্দিরে। এখানে পুরানো ঐতিহ্যব্যাপী স্থাপন ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত মন্দির। এখানে যাওয়ার আমাদের মেন উদ্দেশ্য ছিল, আমার দিদির ছেলের মানত ছিল যার জন্য আমরা এখানে গিয়েছিলাম। তো চুল কাটার পর আমরা এখানে পুজো দিতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা আমার ভাগনা হলো, যার জন্য আমরা এখানে পুজো দিতে গিয়েছিলাম। পরিবারের সকলকে নিয়ে এভাবে মন্দিরে পরিদর্শন করাটা কিন্তু একটা অদ্ভুত সৌভাগ্যের ব্যাপার, তাই কি না? এই মন্দিরের সৌন্দর্য এবং ধার্মিক প্রতীতি একটি অসম্পর্কিত অভিজ্ঞান দিয়েছে। তার সাথে আসার সময় যে গ্রাম্য পরিবেশটাকে আমরা উপভোগ করেছি শহরের থেকে দূরে, সেই সুন্দর হাওয়া এবং দূষণমুক্ত পরিবেশ, সেটা কিন্তু সহজে ভিড়ের মধ্যে কোথাও একটা হারিয়ে যায় এবং একদম খুঁজে পাওয়া যায় না। নরবরিয়া শিব মন্দিরের নামটি হয়েছে কারণ শিবের চারপাশটিতে যে পাথরটি লাগানো আছে সেটাকে ধরে যদি আপনারা ঠেলেন তাহলে এই শিবটা অনায়াসে ঘুরতে পারে। কিন্তু বলে যে যাদের মন পরিষ্কার তারাই একমাত্র এটা করতে পারে। জানি না আমার মন কতটা পরিষ্কার, কিন্তু আমি আর আমার জামাইবাবু এবং আমার পরিবারের আরও 10 জন লোক মিলে হাত লাগিয়ে এই শিবটাকে আমরা ঘুরাতে পেরেছিলাম। আমি আমার জীবনে বিভিন্ন জায়গায়, ভারতের অনেক জায়গায় গিয়েছি এবং অনেক মন্দিরে পরিদর্শন করেছি, কিন্তু এই মন্দিরের মতো অনুভূতি এবং এই মন্দিরের মতো যে একটা ভাইব, সেটা কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। তার সঙ্গে আশেপাশের মুগ্ধ করা পরিবেশ একদম যেন তোমার মনটাকে ছুঁয়ে যাবে। পাশ দিয়ে বয়ে যাওয়া নদী এবং অসংখ্য গাছপালা এবং সুন্দর আবহাওয়া। এই দিন একদম রোদ ছিল না, গরম ছিল না। সুন্দর নদীর পাশে বসে আমরা যেন একটা পিকনিকের অনুভূতিও একসাথে নিয়ে এসেছিলাম। বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছিল চা থেকে শুরু করে জল, বিস্কুট এবং খিচুড়ি, সবজি, সমস্ত কিছু নিরামিষ জিনিসপত্র আমরা বানিয়ে নিয়ে গেছিলাম, যেটা আমরা নদীর আশেপাশে বসে খেয়ে উপভোগ করেছি। এবং সত্যি ওইখানে বসে খাওয়ার সঙ্গে সঙ্গে সেই যেন টেস্টটা আরও মনে হয় 10 গুণ বেড়ে গিয়েছিল সেদিন। জীবনে চলার পথে কিন্তু সব কিছু বদলে যায়, কিন্তু একটাই জিনিস বদলায় না, সেটা হলো তোমার জন্য তোমার পরিবারের ভালোবাসা। যবে থেকে পাটনা থেকে এসেছি তবে থেকে এখানকার এত সুন্দর পরিবেশ এবং আবহাওয়া, তার সাথে যে এরকম একটা সুন্দর মন্দির পরিদর্শন করার সৌভাগ্য হবে সেটা বুঝে উঠতে পারিনি। কিন্তু যাই হোক, এসে খুব ভালো লাগলো। এবং আমার সাথে যে আমার ছোট ভাগনাগুলো ছিল সেগুলো আমার মোবাইল নিয়ে ব্লগ করতে মাঝে স্টার্ট করে দিয়েছিল এবং তাদের সাথে মাঝখানে এবং বাচ্চাদের মতো খেলাধুলো করে আরও যেন মনটা একদম মাটির সাথে মনে হচ্ছিল মিশে যাবে। যাই হোক, আজকে অনেক জ্ঞান হয়ে গেল, আমি আর জ্ঞান দিতে চাই না। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে এবং পরের ব্লগগুলো আমি হিন্দি এবং ইংলিশে কন্টিনিউ করব। এটা শুধুমাত্র আমার মনের অনেক কাছে হওয়ার জন্য আমি এটাকে বাংলাতে করেছিলাম, যাতে আমার প্রিয়জনরা এই ব্লগটা দেখে আনন্দিত উপভোগ করতে পারে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।